ঘুম যে আমাদের বডির জন্য কতটা ইম্পর্টেন্ট এটা নতুন করে বলার মতো কিছু নাই। আমরা প্রায় সকলেই জানি যে ঘুম আমাদের বডির জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদের টোটাল লাইফটাকেই চেঞ্জ করতে অনেক হেল্প করে। আপনার গোল যাই হোক, ফ্যাট লস হোক, মাসেল বিল্ডিং হোক, এই গোলগুলো কিন্তু অ্যাচিভ করতে অনেক হেল্প করে ঘুম। আপনি যদি পর্যাপ্ত পরিমাণ না ঘুমান তাহলে আপনার ফ্যাট লস গোল, মাসেল বিল্ডিং গোল অ্যাচিভ হবে না, আপনি কাজে ভালোভাবে ফোকাস করতে পারবেন না। এবং তার সাথে আমাদের ব্রেনের পাওয়ারকে ইনক্রিজ করতে কিন্তু ঘুম অনেক হেল্প করে। আমাদের বডির যে রিকভারিগুলো হয় সেগুলো কিন্তু ঘুমের মাধ্যমে হয়। শুধু যে ঘুমের মাধ্যমে হয় ঠিক তা না, অনেক আরও প্রসেস আছে। বাট আপনি যদি পর্যাপ্ত পরিমাণ না ঘুমান তাহলে কিন্তু আপনার বডি ভালোভাবে রিকভারি হবে না। সো তাই আজকের ভিডিওতে আমি আপনাদের কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স দিব, যেগুলো ফলো করলে আপনি রাতে পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে পারবেন, কোয়ালিটি একটা স্লিপ দিতে পারবেন। তো অনেকে আছে যারা অনেক ট্রাই করে, রাতে অনেক ট্রাই করে কিন্তু ঘুমাতে পারে না। তো তাদের জন্য আজকের এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো অনেক কাজে দিবে। সো অবশ্যই বরাবর মতো আজকের ভিডিও ইনফরমেটিভ অ্যান্ড ইন্টারেস্টিং হবে। সো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, দিস ইজ জ্যাট এজ জে ফ্রম জ্যাট এজ জে ফিটনেস। তো কথা না বাড়িয়ে টিপ নাম্বার 1 স্টার্ট করা যাক। তো টিপ নাম্বার 1 হচ্ছে, আপনি যদি রাতে একটা কোয়ালিটি স্লিপ দিতে চান তাহলে অবশ্যই আপনাকে স্লিপের একটা টাইমিং ক্রিয়েট করতে হবে, মানে স্লিপের একটা রুটিন ক্রিয়েট করতে হবে। আপনি যদি এক এক দিন এক এক টাইমে ঘুমাতে যান, আবার এক এক দিন এক এক টাইমে ঘুম থেকে উঠেন, তাহলে কিন্তু আপনি কোয়ালিটি স্লিপ দিতে পারবেন না। কোয়ালিটি স্লিপ দিতে গেলে আপনাকে অবশ্যই একটা রুটিন ক্রিয়েট করতে হবে। সবথেকে বেস্ট যে ঘুমের টাইম সেটা হচ্ছে রাত 9টা থেকে সকাল 5টা পর্যন্ত। আমি বুঝতেছি এই সময় এই রুটিনটা ফলো করা পসিবল না, তারপরেও আপনি যতটা পারেন ফলো করার ট্রাই করবেন, কারণ এই সময়টাই কিন্তু আমাদের বডি ভালো রিকভারি হয়। আর বডি যদি ভালোভাবে রিকভারি না হয় তাহলে কিন্তু অনেক প্রবলেম হবে। এগুলো নিয়ে আমি একটা ভিডিও বানাইছি, সেই ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখবেন। এবং আরেকটা কথা বলে রাখি, অনেকে আছে যারা দুপুরে ঘুমায়। তো দুপুরে ঘুমান সমস্যা নাই, কিন্তু দুপুরে যদি আপনি অতিরিক্ত ঘুমান তাহলে রাতে তো কোয়ালিটি স্লিপ দিতে সমস্যা হবেই। তো দুপুরে ঘুমান, কিন্তু সর্বোচ্চ হাফ অ্যান আওয়ার, এর বেশি ঘুমায়েন না যদি রাতে কোয়ালিটি স্লিপ দিতে চান। আর যদি কোয়ালিটি স্লিপ দিতে না চান তাহলে দুপুরে যত ইচ্ছা ঘুমায়েন, সমস্যা নাই। মনে রাখবেন দুপুরের ঘুমের থেকে রাতের ঘুমটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। টিপ নাম্বার 2। তো টিপ নাম্বার 2 হচ্ছে, আপনি যদি রাতে কোয়ালিটি স্লিপ দিতে চান তাহলে অবশ্যই আপনাকে সঠিক পোস্চারে ঘুমাতে হবে। রং পোস্চারে যদি ঘুমান তাহলে কিন্তু আপনি 7-8 ঘন্টা কেন 10 ঘন্টা ঘুমাইলেও আপনি কোয়ালিটি স্লিপ দিতে পারবেন না, কোয়ালিটি স্লিপ হবে না। 7-8 ঘন্টা ঘুমানোর পরও সকালে উঠবেন যখন, তখন আপনাকে অনেক টায়ার্ড দেখাবে, আপনার অনেক টায়ার্ড ফিল হবে এবং তার সাথে আপনার বডিতে অনেক পেইনও হবে। তো সঠিক পোস্চার 2টা। আপনি যদি কুচুমুচু হয়ে শোন, তারপর সাপের মতো আঁকা বাঁকা হয়ে শোন, তাহলে কিন্তু প্রবলেমই হবে, কখনো কিন্তু কোয়ালিটি স্লিপ আর দেওয়া হবে না। তো সঠিক পোস্চার 2টা হচ্ছে, একটা হচ্ছে স্লিপিং অন ব্যাক পজিশন। এটা যাদের ব্যাক পেইন আছে তাদের জন্য অনেক হেল্পফুল। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এইভাবে ঘুমাতে পারেন, কোনো সমস্যা নাই। এবং সবথেকে ভালো যেটা হচ্ছে লেফট সাইডে কাত হয়ে শোয়া। আপনি যদি বাম দিকে কাত হয়ে শোন তাহলে কিন্তু আপনার পেটের ভিতর যে অ্যাসিড আছে সেটা কিন্তু বের হবে না। এর ফলে দেখা যাবে আপনি রাতে পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে পারবেন, কোয়ালিটি একটা স্লিপ দিতে পারবেন, সকালে উঠে অনেক হ্যাপি ফিল করবেন। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। টিপ নাম্বার 3। তো টিপ নাম্বার 3 হচ্ছে, আপনি যদি রাতে একটা কোয়ালিটি স্লিপ দিতে চান তাহলে অবশ্যই আপনাকে রাতে ঘুমানোর 1 ঘন্টা আগে যত প্রকার ইলেকট্রনিক ডিভাইস আছে সেগুলোকে দূরে সরিয়ে দিতে হবে। ইলেকট্রনিক ডিভাইস বলতে এখানে আমি মিন করছি মোবাইল, টিভি, কম্পিউটার। কারণ এগুলো থেকে যে আলোটা আমাদের চোখে পড়ে, ধরেন আপনি মোবাইল চালাইতেছেন, তো সেটার যে আলো আপনার চোখে পড়বে সেটা কিন্তু আপনার ঘুমটাকে নষ্ট করতে অনেক হেল্প করবে। কেমনে হেল্প করবে সেটা আপনাদেরকে আমি বুঝিয়ে বলি। তো আপনি যখন ফোনটা চাপতেছেন, সেটার আলো যখন আপনার চোখে পড়বে তখন কিন্তু আপনার বডি মনে করবে যে না, এখন হয়তো রাত হয় নাই। তখন কি করবে বডি, কি করবে, মেলাটোনিন প্রডিউস কম করবে। তো মেলাটোনিন হচ্ছে এমন একটা হরমোন যেটা আমাদের ঘুম আসতে হেল্প করে। তো আপনি যদি ফোন চাপেন, টিভি দেখেন, তারপর কম্পিউটার চাপেন, তাহলে কিন্তু সেটার আলো আপনার বডিতে মেলাটোনিন প্রডিউস কম করতে হেল্প করবে, আর এর ফলে কিন্তু রাতে আপনি কোয়ালিটি স্লিপ দিতে পারবেন না। তো অবশ্যই রাতে ঘুমানোর 1 ঘন্টা আগে কী করবেন, ফোন, পিসি, তারপর যত প্রকার ল্যাপটপ যা আছে, ইলেকট্রনিক ডিভাইস যেগুলো আছে সেগুলো দূরে সরিয়ে রাখবেন। দেখবেন যে রাতে আপনি কোয়ালিটি একটা স্লিপ দিতে পারবেন। এর ফলে মেলাটোনিন প্রডিউস বেশি হবে আর ঘুম সঠিকভাবে হবে। টিপ নাম্বার 4। তো টিপ নাম্বার 4 হচ্ছে, আপনি যদি রাতে কোয়ালিটি স্লিপ দিতে চান তাহলে অবশ্যই রাতে ঘুমানোর 1 ঘন্টা আগে আপনার রুমটাকে সাইলেন্ট করতে হবে। আপনার রুমে যদি ফ্যানের কচরমচর আওয়াজ হয়, এসির গুড়গুড় আওয়াজ হয়, এবং পাশে লোক যদি নাক ডেকে ঘুমায়, তাহলে কিন্তু আপনি কোয়ালিটি স্লিপ দিতে পারবেন না। কারণ
এ সকল নয়েজ আপনার ঘুমটাকে কেড়ে নেবে। তাহলে অবশ্যই কী করতে হবে, ফ্যানটাকে ঠিক করতে হবে। যদি ফ্যানের কচরমচর আওয়াজ হয়, এসির যদি গুড়গুড় আওয়াজ হয়, তাহলে এসিটাকেও ঠিক করতে হবে। আর পাশের লোক যদি ডাকে তাহলে কিছু করার নাই, পাশের লোকটাকে সরাইতে হবে কিংবা আপনাকে সরে যাইতে হবে। তাহলে দেখবেন যে রাতে একটা কোয়ালিটি স্লিপ দিতে পারবেন এবং সকাল উঠে দেখবেন যে আপনি অনেক ফ্রেশ ফিল করছেন। টিপ নম্বর 5। তো টিপ নম্বর 5 আমরা কথা বলবো স্মোক নিয়ে, ক্যাফিন নিয়ে। স্মোক আর ক্যাফিন কিন্তু আমাদের কোয়ালিটি স্লিপ না দিতে কিন্তু অনেক হেল্প করে। আপনি যদি অনেক কফি খান, চা খান, তাহলে কিন্তু আপনার কোয়ালিটি স্লিপ হবে না, মানে স্লিপে অনেক প্রবলেম হবে। আর যদি আপনি স্মোক করেন তাতেও কিন্তু অনেক প্রবলেম হবে। স্মোকের কিন্তু অনেক সাইড এফেক্ট আছে, এটা বলার মতো কিছু না, সকলেই আমরা জানি। তো কোনো ভাই যদি স্মোক করেন, কোনো বোন যদি স্মোক করেন, সাইরা দেন। আর ক্যাফিন ছাড়তে বলছি না, ক্যাফিন অনেক ভালো, আমি নিজেও খাই কফি বা চা খাই। তো সকালে খান বা দুপুরে খান, কোনো প্রবলেম নাই। বাট আপনি যদি রাতে ক্যাফিন খান, মানে কফি খান বা চা খান, তাহলে কিন্তু এতে কোয়ালিটি স্লিপ হবে না, কোয়ালিটি স্লিপ দিতে পারবেন না। তো অবশ্যই ঘুমানোর 7-8 ঘন্টা আগে আপনি চা কফি খাওয়া শেষ করে ফেলেন আর স্মোক ধীরে ধীরে ছেড়ে দেন। টিপ নম্বর 6। তো টিপ নম্বর 6 আমরা কথা বলবো ওয়ার্কআউট নিয়ে। ওয়ার্কআউট কিন্তু আমাদের কোয়ালিটি স্লিপ দিতে অনেক হেল্প করে, কিন্তু আপনি যদি সঠিক ইনফরমেশন না জানেন তাহলে কিন্তু এই ওয়ার্কআউটই আপনার স্লিপের 12টা বাজায় দিতে পারে। আপনি যদি ঘুমানোর কয়েক ঘন্টা আগে ওয়ার্কআউট করেন তাহলে কিন্তু আপনার বডি মানে অনেক এক্সাইটেড থাকবে, আর এর ফলে কিন্তু আপনি কোয়ালিটি স্লিপ দিতে পারবেন না। সো অবশ্যই আপনি যদি ওয়ার্কআউট করেন তাহলে ওয়ার্কআউটটা ঘুমের 4-5 ঘন্টা আগে শেষ করে ফেলেন, তাহলে দেখবেন যে রাতে আপনি একটা কোয়ালিটি স্লিপ দিতে পারছেন। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। টিপ নম্বর 7। তো টিপ নম্বর 7টা অনেক ইম্পর্টেন্ট। যত প্রকার টিপ আমি আজকে দিলাম, সকল টিপই কোনো প্রকার কাজে দিবে না যদি আপনি টিপ নম্বর 7টা ভালোভাবে খেয়াল না করেন। আমি আপনাদেরকে একটু সহজ করে বুঝিয়ে বলছি টিপ নম্বর 7টা কী। তো টিপ নম্বর 7 হচ্ছে স্ট্রেস। আপনার মধ্যে যদি স্ট্রেস থাকে তাহলে ভাই আপনি যত যাই ফলো করেন না কেন, কোনো প্রকার কোনো টিপই আপনার কাজে দিবে না। আপনার স্ট্রেসটাকে কমাতে হবে যদি আপনি কোয়ালিটি স্লিপ দিতে চান। আমি বুঝতেছি আমাদের এই 2020 লাইফস্টাইলের স্ট্রেসটা খুবই বেশি, কিন্তু তারপরও আপনার স্ট্রেস আপনাকেই কমাতে হবে। আমি যতই টিপস অ্যান্ড ট্রিক্স দিই না কেন, আপনার স্ট্রেস কমবে না যদি আপনি নিজে সলিউশন না খোঁজেন। আমরা সবসময় প্রবলেমে ফোকাস করি, কখনো সলিউশনে ফোকাস করি না। আমাদের কিন্তু প্রবলেমে না, সলিউশনে ফোকাস করা উচিত। আপনার যে প্রবলেমগুলো হচ্ছে, যে কারণে আপনার স্ট্রেসটা হচ্ছে, সেদিকে ফোকাস করেন, আপনার স্ট্রেসটা ধীরে ধীরে কমান, দেন দেখবেন যে আপনি রাতে কোয়ালিটি একটা স্লিপ দিতে পারবেন। অলরাইট, এই ছিল আজকের ভিডিও। আশা করি এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনাদের অনেক কাজে দিবে। দিস ইজ জ্যাট এজে, ওভার অ্যান্ড আউট।